এটা হচ্ছে ভালোবাসার উপহার, যার মূল্য টাকা দিয়ে কেনা জিনিসের থেকে অনেক অনেক বেশি। এর আগের ভিডিওতে বলেছিলাম আমরা হলাম সোশ্যাল মিডিয়ার মানুষজন, সবসময় থাকে আমাদের মোবাইলের ক্যামেরা অন, সেটা খাওয়ারই হোক বা কোথাও ঘুরতে যাওয়ারই। যতই হোক ঝড় বৃষ্টি, যেমন কি ঘড়ির কাঁটাকে আটকানো যাবে না, ঠিক তেমনই কিন্তু পেটের জ্বালাকে। তো সকাল সকাল অনেক বৃষ্টির কারণে ওঠা হয়েছিল লেটে, তারপরে নিয়ে গেলাম বাবুর জন্য সামাই করে আর মেয়ের জন্য দুধ হরলিক্স। তো যাই হোক তাদেরকে খাওয়ায় শুরু হবে আমার সকাল বেলাটা। বড়মশাই এখনো কিন্তু ঘুমোচ্ছেন বিছানায়। তো যাই হোক, হ্যাঁ হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সব? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি এই ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই দেখবে। সকালে উঠে বাসি কাজের সাথে সাথে বাচ্চাদের সময় দেওয়া, তার সাথে রয়েছে রান্নার সাথে সাথে কারা চা খেতে ভালোবাসো একটু কমেন্টে জানাও। তারপর হঠাৎ করে চলে এলো আমাদের বাড়িতে অতিথি, মানে হচ্ছে না জানিয়ে এলো। রান্না করলাম ভাই একটু আগে, ভাই যদি আগেই বলতো তাহলে কিন্তু কিছু ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারতাম। মানে হচ্ছে রতন ভাইয়ের উপর কিন্তু খুবই রাগ উঠেছিল আমার। তো যাই হোক কিছু করার নাই। তো দেখো ডায়লগ, বিয়ে করতে যাচ্ছে আর কি, দিতে এসেছে নিমন্ত্রণ কার্ড। তো হ্যাঁ, সবাইকে বলে যারা যারা কার্ড পেয়েছে অবশ্যই আসবে, সবার সাথে দেখা হবে। কথা বলতে আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম। যদি রিয়াকশনটা ক্যাপচার করা যেত তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু তখন কিন্তু হাতে মোবাইল ছিল না। তো যাই হোক তাদেরকে কিছু খাওয়ার ব্যবস্থা, মানে হচ্ছে টিফিন দিব আর কি। যেহেতু ভাই এসেছে বাড়িতে, তাহলে দিদিকে তো কিছু খাওয়াতেই হবে, তাই না? সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আমি অনেক ভাই দিদি মানে অনেক কিছুই পেয়েছি, অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। তো এর জন্য কিন্তু আমি খুবই হচ্ছে মানে ভাল লাগে আর কি সোশ্যাল মিডিয়া কাজ করতে। অনেক মন খারাপের মধ্য দিয়েও যদি একটুখানি সোশ্যাল মিডিয়াতে যাই, এমনিতেই মনটা কিন্তু পুরোপুরি ভালো হয়ে যায়। তো যাই হোক দেখো এখানে খাওয়া হচ্ছে আর কি, খাওয়ার সাথে একটু নটঙ্কিও হচ্ছে। তারপর যেহেতু নিমন্ত্রণ দিতে এসেছিল আরও অনেক অনেক জায়গায় যাবে, তার জন্য হচ্ছে বেরিয়ে পড়লো তারা আর কি। আর হচ্ছে এই যে দেখো, মানে বৃষ্টির জন্য আমাদের রাস্তাটা হয়ে গেছে অনেক কাদা, মানে বলার ভাষা নেই যেটা। যেহেতু কথা উঠলো কাদার, তো কাদা নিয়ে আমি একটা কথা বলি। যাদের মুখের ভাষা খারাপ, যাদের ব্যবহার খারাপ, কিংবা যারা নিজেকে সবসময় ভালোটা প্রমাণিত করে না, তাদের সাথে কোনোদিনও তর্কে মানে হচ্ছে মাখতে যাবে না। যখন আমরা কাদা দিয়ে যাই তখন কিন্তু কাদাকে এড়িয়ে যায়, ঠিক তেমনই জীবনে চলার পথে সেসব মানুষকে এড়িয়েই চলতে হয়, না হলে তাদের সাথে তর্কে লাগানোর পর কিন্তু নিজের মান সম্মানটাও নষ্ট হতে পারে। তাই বলবো এড়িয়ে চলাটাই সবচেয়ে বেটার মনে হয়। এবার কিন্তু আমার বড় একটা আবদার ছিল এই যে রতন ভাইয়ের নতুন বাইকে ঘুরতে যাওয়ার। তো যাই হোক এবার কিন্তু যাচ্ছি আমি নাইটি পরে ঘুরতে, আর এটাই হচ্ছে আমার প্রথম যে আমার বর ছাড়া কারো বাইকে হচ্ছে বেরিয়ে পড়লাম আমার শ্বশুর বাড়ির পাড়ার দিকে। হ্যাঁ, সবাই কিন্তু তাকিয়েছিল, কিন্তু কিছু করার নেই, কারণ নিজের ইচ্ছাগুলোকে একটুখানি উড়তে দিতে হয়। তো যাই হোক এটা কিন্তু প্রথম আমার সাহস ছিল, কিংবা প্রথম বলতে পারো যে এইভাবে আমি গেলাম ক্যামেরা অন করে আমাদের পাড়ার মানে শ্বশুরবাড়ি পাড়ার এইদিকে সবাই দেখেছিল। তো ততটাও এবার মানে ভয় লাগেনি। তো যাই হোক যারা যে ভাববার ভাবুক, কারণ হচ্ছে নিজের ইচ্ছাটুকু নিজের হচ্ছে খুশি, মানে খুশিটাই হচ্ছে আমার কাছে এখন বেটার। আগে ভাবতাম মানুষের কথা, এখন আর ভাবি না। আর এখন কিন্তু আমি আগের তুলনায় অনেক অনেক হ্যাপি থাকি, এটা একদম পুরো বাস্তব কথা। অনেক হলো ঘোরাঘুরি, এবার তারা বেরিয়ে পড়লো আমাদের বাড়ি থেকে, কারণ যাবে আরো করণডিগে অনেক অনেক জায়গায় দিবে যে নিমন্ত্রণ। যাই হোক দেখা হচ্ছে কিন্তু রতন ভাইয়ের বিয়েতে, সবাই করব অনেক মজার আনন্দ। তো এটাই ছিল আজকের ব্লগ, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো ভালো থেকো, সুস্থ থেকে তোমরা সবাই। এখান থেকে নিচ্ছে কিন্তু আমিও বিদায়, টাটা বাই বাই।